Assalamualaikum Nahmaduhu wa nusalli ala rasulillah amma ba'd। এখন আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হলো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে, পাঁচ ওয়াক্ত নামাজের আগে, পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে নামাজের বিভাগের জন্য মানুষকে ডাকে এলান করা হয় আজানের মাধ্যমে। আজান দেওয়া সুন্নাত। তো মুসলমান নরের শর্তে সজাগ হয়ে যায়, নামাজ পড়ে। যারা নামাজ পড়ে না তারা অবশ্য তাদের অন্যায় হয়, অবশ্যই আল্লাহকে তওবাহ করতে হবে। তবে যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না, সকলের জন্য কিন্তু আজান দেওয়া হবে। আজান যে এই আজানের সময়ে যখন আজান দেয় তখন শয়তান নাকি বাড়ে। আমাদের মেন উদ্দেশ্য হলো আজকের যে আলোচনা, সেই আলোচনাটা হলো আজানের সময়ে শয়তান ভেঙে যায়। শয়তান ভেঙে যায় আবার নামাজের মধ্যে বিঘ্ন ঘটায় কিভাবে, শয়তান কোথায় যায়। তো এই বিষয়ে হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আজান হয়, আজান হইলেই তখন শয়তান বাঁকে, শয়তান অনেক দূরে যায়, অনেক দূরে যায়। শয়তান তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এবং ফেরেশতাও দেখতে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজানের সময় শয়তান ভাগে, এমনকি 36 মাইল দূরে চলে যায়। সেটা হলো হাদিস আসছে এরকম যে মদিনা থেকে 36 মাইল দূর, সেই জায়গাটা হলো রাওহা। রাওহা পর্যন্ত যায়, মদিনা থেকে 36 মাইল দূরত্ব। সেখানে শয়তান আজান শুনে অত চলে যায়, কিন্তু আবার পরক্ষণে আবার আসতে থাকে, আস্তে আস্তে আবার এসে মানুষের অন্তরে যখন নামাজ এসে দাঁড়িয়ে গেল তখন নামাজের মধ্যে তার বিভিন্ন ঘটায়। 5 রাকাত পড়লো, 3 রাকাত পড়লো না 4 রাকাত পড়লো, এই ভুলিয়ে যায়। সূরা ফাতিহার সাথে 2 রাকাতে ফরজের মধ্যে সূরা মিলাতে হবে, এটা ওয়াজিব। কত সেটা মিলাইল কিনা না মিলাইলে এটা মনে থাকে না। আবার সুন্নত নামাজের প্রত্যেকটা রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলে বলতে হবে। দেখা গেল যে অনেক সময় মনে থাকে, অনেক সময় মনে নাই। 5 রাকাত করলাম, আর তাশাহুদ করবো না দাঁড়াবো, এরকম অনেক সময় ঘটে যায়, এদের বিভিন্ন করে থাকে। তো অবশ্যই মানুষ যখন দণ্ডায়মান হয়, একাগ্র যখন শুরু করে আল্লাহু আকবার বলে সমস্ত কিছু হারাম হয়ে গেল, আল্লাহু আকবার শুরু করলো, দিনের সমস্ত কিছু হারাম হয়ে গেল। আর এই সময় শুধু কান খোলা থাকে, চোখ খোলা থাকে। এই দুটা জিনিস, চোখে কিছু সামনে যদি দেখা যায় তখন মনটা ওদিকে চলে যায়, অন্য মানুষ হয়ে যায়। কানে কিছু শুনে কান তার সাবানের কথা। হ্যাঁ, এই সময়ে যদি মানুষের মন এদিকে সেদিকে চলে গেল তখন মনটা টেনে টেনে আনা, আবার নামাজ পড়া, আবার আনা, নামাজ পড়া, এইভাবে যদি সে নামাজটা কমপ্লিট করতে পারে, আবার মুজাদাও করলো নফসের সাথে, এইভাবে যদি টেনে আনে, আবার যায়, আবার আনবে, এইভাবে তার নামাজটা শেষ করলো, কিন্তু নামাজটা হয়ে যাবে। তবে শয়তান যে ভাগে, এটা হাদিস শরীফে উল্লেখ আছে। মদিনা থেকে 36 মাইল দূরে রাফা নামক জায়গায়, ওইখানে শয়তান চলে যায়। আর যখন যায় তখন আমরা বুঝতে পারি, দেখবেন অনেক অনেক জায়গায় যখন নামাজ শুরু করবো তখন আশেপাশে কুকুর থাকে, তখন এমন একটা চিৎকার মারে, এই শয়তান কুকুরকে খুঁচা করে তার চলে যায়। আর এই শয়তানের খুঁচা সহ্য করতে পারে না, তখন কুকুর চিৎকার করতে থাকে। ইনশাআল্লাহ যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, লাইক দিবেন এবং ইসলামের বেশি প্রচারের জন্য এবং প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।